হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। রেজিন ইন স্টাইলের তরফ থেকে একটা নতুন কাজের কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি একই দিনে একই সাথে দুখানা কেন ব্ল্যাঙ্ক সিলিকনের মোল্ড রেখেছি এবং সেই দুটো একসঙ্গে কাজ করছি, বিকজ এখানে একটা সারপ্রাইজ আছে। তো এটা এক ধরনের গিফট আইটেম বলতে পারো। সেটাই তোমাদের এখানে আজকে আমি তৈরি করা দেখাচ্ছি। তো প্রথমে একটা বেস তৈরি করেছি, আর একটাতে তোমরা দেখতেই পেলে যে সিল্কি হোয়াইটের দুই সাইডে দুই রকম ট্রান্সপারেন্টের মধ্যে গোল্ড ফ্লেক্স দিয়েছি এবং মিডিলে দিয়েছি। এটা দিয়েই হচ্ছে অ্যাকচুয়ালি মেন জিনিসটা তৈরি হবে। এটা প্রথম দিনের কাজ। প্রথম দিনে 24 ঘন্টা না পেরোতেই যেটা বড় ছিল সেই বড় প্লেটটাকে আমি কেটে এইরকম করে বেন্ড করে জিনিসটা তৈরি করেছি। সেটা আমি অবভিয়াসলি রেকর্ড করতে ভুলে গেছি, বিকজ জিনিসটা আমি প্রথমবার বানাচ্ছি অ্যান্ড রেকর্ডিংটা যে করতে হবে সেটা আমার ঠিক মাথায় ছিল না, বিকজ টেনশন ছিল যে জিনিসটা আমি পারফেক্টলি করতে পারবো কিনা। অ্যান্ড এইভাবে সুন্দর করে বেন্ড করে কিন্তু জিনিসটাকে আমি ওখানে সেট করে দিয়েছি। এটা দ্বিতীয় দিনে করা, কিন্তু বেন্ডটা কিন্তু আমি 24 ঘন্টার আগেই অ্যাপ্রক্স 12 ঘন্টাতেই কিন্তু আমি করে ফেলেছিলাম। দিয়ে ছোট যে প্লেটটা রয়েছে সেটার উপরে ওই দুটোকে বসিয়ে দিয়েছি, দিয়ে চারপাশ থেকে সুন্দর করে এরকম গোল্ডেনের কাজ করেছি। অ্যান্ড মিডল পোর্শনটাতে, যে পোর্শনটাতে গোল্ডেন স্টোন নেই, সেই পোর্শনে কিন্তু আমি ট্রান্সপারেন্ট স্টোন দিয়ে দিয়েছি, ক্রিস্টাল স্টোনস দিয়েছি, যাতে জিনিসটা একটুখানি মজবুতও হয় অ্যান্ড দেখতেও অত্যন্ত গর্জিয়াস লাগে। আমি এই জিনিসের কাজটা কিন্তু যথেষ্ট সময় ধরে করা, এখানে হয়তো একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে করেছি, যাতে ভিডিওটা খুব বেশি লং না হয়। তাই এরপরে তোমরা দেখতেই পাবে যে এই গোল্ডেনটা দেওয়ার পর কিন্তু আমি ট্রান্সপারেন্ট ক্রিস্টাল খুব সুন্দর করে দিয়েছি। অ্যান্ড কতটা সুন্দর জিনিসটা দেখতে হয়েছে তোমরা কিন্তু ফাইনাল লুকসে দেখতে পাবে। ইভেন এখানে তোমরা কিন্তু কাস্টমাইজড নেমও করাতে পারবে। আমি সেই সময় মেটাল স্টিকারে করিয়েছিলাম, তার কারণ হচ্ছে মেটাল নেম তখন অ্যাভেলেবেল ছিল। এখন কিন্তু মেটাল নেম সেইভাবে আমার কাছে অ্যাভেলেবেল নেই। আমার যে ভেন্ডাররা ছিল তারা রীতিমতো আমাকে রেসপন্স করে না, তাই তাদের কাছ থেকে আমি নেওয়া বন্ধ করে নিজেই কিন্তু ভিনাইলের প্রোডাকশনটা করেছি। অ্যান্ড খুব সুন্দর করে কিন্তু রেজিনটা দিয়েছি। যারা রেজিন আর্টিস্ট তারা তো ভালো মতোই জানো যে 1 ড্রপ অফ রেজিন কতটা মূল্যবান। তাই কোনো রকম রেজিন নষ্ট না করে এখানে কিন্তু পুরো কাজটা আমি করার চেষ্টা করেছি যতটা ভালোভাবে করা যায়। অ্যান্ড ভেতর থেকেও একটু রেজিন ঢেলে দিয়েছি যাতে জিনিসটা খুব সুন্দরভাবে শক্তপোক্ত হয়। তো জিনিসটা হবার পর ফাইনাল লুকসটা তোমরা দেখতেই পাবে, বাট জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দেখো দুই সাইডে কিন্তু এক ধরনের নেম দিয়েছি, আর একটা সাইডে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে।